So, Wiederholung. Was wiederholen wir heute? Imperativ. আমি সহজ করার জন্য কয়েকটা বাক্য লিখে নিছি আগে, ঠিক আছে? ইম্পারাটিভ আমরা অনেক আগে একটু কথা বলছি, বেশ আগে আমরা কথা বলছি সেটা নিয়ে। এখন আবার একটু আমাদের মাথায় আনতে হবে, কারণ আমরা ভুলে যাই অনেক কিছুই, ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজটা চর্চার বিষয়, সেটা চর্চা না থাকলে আমরা সব ভুলে যাব। এখানে আমি কিছু বাক্য লিখছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় ইম্পারাটিভ ফর্মে বলে থাকি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি আমাকে দেখাও, আমাকে দেখাও, ঠিক আছে? দেখাও দেখি, আমাকে দেখাও, ঠিক আছে? এই যে দেখাও, এই দেখাও আসবে হচ্ছে সাইগেন ভার্ব থেকে, তখন হয়ে যাবে সাইক এস নিয়ার বিটে। যে কোনো কিছু আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন অথবা জিজ্ঞেস না ইম্পারেটিভ সেন্সে বলতে চাইবেন, রিকোয়েস্ট করবেন, তখন সেটা হয়ে যাবে সাইক এস মিয়ার বিটে, আমাকে দেখাও, সাইক এস মিয়ার, সাইক্স মিয়ার সংক্ষেপে বল। ব্রিং এস মিয়ার বিটে বাই, আমাকে শিখায়া দাও, আমাকে শিখায়া দাও। আমরা অনেক কিছু বলি না যে আমাকে এই জিনিসটা একটু শিখায়া দিয়ে না, আমাকে এই জিনিসটা একটু শিখায়া দাও। এইটা আসছে হচ্ছে বাই ব্রিংেন একটা ভার্ব আছে, সেই ভার্ব থেকে। সো এই জন্য ব্রিং এস মিয়ার বাই বিটে, বিটে বাই, ঠিক আছে? যে কোনো পজিশন আমরা করতে পারি। সো ভার্ব কিন্তু এখানে ট্রেনবারে ভার্ব, এই জন্য বাই আলাদা হয়ে গেছে। পরে কি আমাকে দেখায় দাও গেল, আমাকে শিখায় দাও গেল, তারপরে কি হচ্ছে আমার জন্য এটা করে দাও অথবা আমার জন্য এটা করো। তখন কি হবে? তখন হচ্ছে mach es für mich bitte, mach es für mich bitte, mach es bitte für mich, আমার জন্য এটা করো অথবা আমার জন্য এটা করে দাও অথবা আমাকে এটা করে দাও, mach es für mich, mach es bitte für mich, mach das für mich, এরকম। তারপরে কি আসবে? আমাকে কল দাও অথবা আমাকে কল করো অথবা আমাকে কল দিও অথবা আমাকে কল কইরো। সো কল করার জার্মান হচ্ছে কি আমরা জানি anrufen, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ruf mich bitte an, ruf mich an, ruf mich bitte an, ruf mich an bitte, ঠিক আছে? সো কল করার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। তারপরে কি হবে? আমাকে দাওয়াত দিস, আমরা বলি না আমাদের বাঙালি সেন্সে, আমরা যারা চেয়ে চেয়ে দাওয়াত নিই, আমাকে দাওয়াত দিও, আমাকে দাওয়াত দিস। Lade mich bitte ein, lade mich bitte ein অথবা lade mich ein bitte, ঠিক আছে? তারপর আমাকে সাথে নিয়ে যাস অথবা আমাকে সাথে নিয়ে যাও, আমাকে সাথে নিয়ে যাস, সেটা কি হবে? nimm mich bitte mit, ভার্বটা কি mit nehmen থেকে আসছে। সো nimm mich bitte mit হচ্ছে আমাকে সাথে নিয়ে যাও। সো এইরকম ভাবে আমরা মজার মজার আরো অনেক ইম্পারেটিভ বাক্য তৈরি করতে পারি, সেগুলো হয়তো আমরা করবো আস্তে ধীরে, আরো মাথায় রাখতে হবে। সো এই সবগুলো কিন্তু একজনকে উদ্দেশ্য করে বলা এবং তুমি করে বলা। আমি বলবো আপনারা এরকম ভার্ব খুঁজে খুঁজে নিজের প্র্যাকটিসটাকে, নিজের নলেজটাকে, যেটা আমরা শিখছি, যেটা আমরা অলরেডি পড়ছি, ওটা বারবার চর্চায় আনতে হবে, ঠিক আছে? এটা আমার আয়ত্তে আছে কিনা, আমি এটা পারতেছি কিনা, ঠিক আছে? সো এটাকে একদম ব্লাডে কানেক্ট করে ফেলতে হবে, তাই জার্মান ভাষা আরো মজাদার হবে, আমরা আরো ফ্লুয়েন্ট হতে থাকবো। সুপার, থ্যাংক ইউ।